আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে একজন নবীর নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। আপনারা জানেন না নাম? ইউসুফ নবীর নাম জানেন না আপনারা? কে কে জানেন না একটা হাত তোলেন তো। জানেন না আপনি? ইউসুফ নবীর নাম শোনেন নাই? বুঝতে পারে নাই। আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম এটা তো একটা আন্তর্জাতিক কিসসা বা ঘটনা, ঠিক না? অমুসলিমরা পর্যন্ত জানে, এমনকি তারা এটা নিয়ে সিনেমা বানিয়েছে। আর আমরা মুসলিমরা জানবো না, এটা কোনো বিষয় হয়? কিন্তু আমি আপনাদেরকে এই জানা বিষয় থেকে একটু শিক্ষা দিতে চাই, যার কারণে একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদের সামনে আমার একটা কথা উপস্থাপন করতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রেমে, তার চেহারায়, তার ব্যবহার, তার মাধুর্য দেখে ওই জামানার বাদশাহ যিনি ছিলেন তার বিবি জুলেখা তিনি আকৃষ্ট হয়ে গেলেন। জুলেখার আকৃষ্টতা দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমাকে যিনি সৌন্দর্য দান করেছেন, তোমার ভিতরেও যিনি প্রেম জাগ্রত করে দিয়েছেন, তিনি আর কেউ নয়, সৃষ্টি জগৎ তামাম সৃষ্টি লোকের মালিক তিনি হলেন মহান আল্লাহ। সুতরাং ইত্তাকুল্লাহ, ও আল্লাহকে ভয় করে। বন্ধুগণ আমার, পরিস্থিতি বাড়তেই লাগলো। বিবি জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি দিন দিন আরো বেশি আকৃষ্ট হতে লাগলো। লম্বা ঘটনা আপনারা জানেন। একদিন তাকে দরজা আটকিয়ে দিয়ে, বন্ধুগণ আমার, জুলেখা অতিরিক্ত প্রেম ভক্তি দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে ডাক দিয়ে বললেন, জুলেখা, যেই প্রেম তুমি, যেই ভালোবাসাটুকু তুমি তোমার পক্ষ থেকে আমি ইউসুফকে দেওয়ার জন্য ইচ্ছে করেছ, ওই প্রেমটুকু, ভালোবাসাটুকু যদি তুমি তোমার মালিক আল্লাহকে দিতে পারো, ওই আল্লাহ যদি তোমার থেকে কবুল করে, তা আমি ইউসুফ তোমার জন্য তখন আর কিছুই থাকবো না। একবার দেখো না, তাফসীরের ভেতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলেখার সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবাহ করিয়ে দিয়েছিলেন। তাদের দাম্পত্য জীবনের ভিতর দিয়ে 3টা সন্তান জন্মগ্রহণ করেছিল। 2টা সন্তান, পুত্র সন্তান, 1টা কন্যা সন্তান। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। 2টা ছেলে সন্তান আর 1টা হচ্ছে মেয়ে সন্তান। ছেলে সন্তান একটার নাম হলো ইফরাইম, আর একজনের নাম হচ্ছে মানশা। এই 2টা পুত্র সন্তান। বলেন না আলহামদুলিল্লাহ। 1টা কন্যা সন্তান দিলেন, রহিমা বিনতে লাবন। পরবর্তীতে যার বিবাহ হয়েছিল পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে। এত ধৈর্যশীল পরিবারের, পয়গম্বর পরিবারের কন্যা তিনি, যার কারণেই তো আইয়ুব আলাইহিস সালামের যখন বিপদ নেমে আসলো, অসুস্থতায় পড়ে গেলেন, সব বিবিরা তাকে ফেলে চলে গেল, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কন্যা যে বিবি ছিলেন তিনি গেলেন না। আমার বন্ধুগণ, ভাইরা আমার, বাবাজিরা আমার, দাম্পত্য জীবনের একটা পর্যায়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তিনি লক্ষ্য করলেন জুলেখা বিবাহের পূর্বে
ইউসুফ আলাইহিস সালামের প্রতি যতটা আকৃষ্ট ছিল, যতটা প্রেম নিবেদন করতে চেয়েছিল, বিবাহ হয়ে গেল, সন্তানও পর্যন্ত আসলো, কিন্তু এখন জুলেখার অন্তঃকরণের ভিতরে ইউসুফ পয়গম্বরের জন্য আগের মতো ওই ভালোবাসা এখন আর নাই। ডাক দিলেন, জিজ্ঞেস করলেন, আগে তুমি আমাকে হারাম ভাবে পেতে চেয়েছিলে, এখন আল্লাহ আমার জন্য তোমাকে, তোমার জন্য আমাকে হালাল করে দিয়েছেন। আচ্ছা বলো তো, ওই পূর্বের হারাম অবস্থার চাইতে বর্তমানে হালাল অবস্থা, এটা ভালো না? এটা উত্তম নয় কি? তিনি বললেন, অবশ্যই উত্তম। তাহলে আমি একটা জিনিস খেয়াল করেছি, আগে তুমি আমাকে যে ভালোবাসা দিতে চেয়েছিলে এখন তো হালাল, কিন্তু এখন তুমি ওটা দিতে চাও না। আমি ইউসুফ থেকে এখন একটু দূরে থাকো, ব্যাপারটা কি? তিনি বললেন যে হ্যাঁ, আমি তো এটা আপনার থেকেই শিখেছি। আপনি আমাকে বলেছিলেন, যিনি আল্লাহ তাআলা তোমার আমার রব, তোমার আমার প্রেম ভক্তির মালিক, যিনি সবকিছু তৈরি করেছেন, যিনি, ওই আল্লাহকে যদি পাওয়া যায়, যেদিন বলেছিলেন, ওই দিন থেকে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর ভয়ে যদি আপনার যৌবনকে আপনি সংবরণ করতে পারেন, সেক দিয়ে রাখতে চেষ্টা করেন, আমি জুলেখা কেন ওই আল্লাহকে পাওয়ার জন্য, ওই আল্লাহর খুশির জন্য আমার যৌবনকে আমি সেক দিতে পারবো না। চেষ্টা করতে করতে আজকে জীবনের এমন একটা পর্যায়ে এসে আমি পৌঁছে গেছি যে ওই মালিক আমি দেখতে পাই আমার উপরে খুশি আছে, রাজি আছে, যার কারণে ওই মালিকের রাজি খুশি ধরে রাখতে গিয়ে স্বামী এখন আপনার প্রতি আমার চিন্তা আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে। এটা আপনার থেকেই শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে আপনার আমার জন্য এইভাবে করে ঘোষণা করে দিলেন, ওয়ালা আজরুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যেই সমস্ত বান্দা বান্দীগুলি আমি আল্লাহকে ভয় করে চলে, আমি রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য তারা আখিরাত চায়, আর আখিরাতের প্রতিদান আমি আল্লাহ পাক তাদেরকে পূর্ণ করে দেব। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে পেতে চাই নাকি আখিরাতেও পেতে চাই? আমরা আল্লাহর রহমত শুধু দুনিয়ায় পাবো নাকি আখিরাতেও পাবো? আমরা তো যারা মুমিন তারা বলে, আল্লাযীনা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। হে রব, তুমি তোমার কল্যাণ দিলে আমাদেরকে দুনিয়ায়ও দাও, আখিরাতেও দাও। বলেন না মারহাবা? আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারগুলিকে, তার প্রতিদানগুলিকে তার বান্দা বান্দীদের জন্য দুনিয়া আখিরাত উভয়মুখী করে দিয়েছেন। উভয়মুখী করে দেওয়ার কারণে ওই সমস্ত মানুষগুলি, বান্দা বান্দীগুলি দুনিয়ার বিষয়গুলি নিয়ে তারা অতটা চিন্তিত বিধিব্যস্ত থাকে না, আনন্দিত হয় না। যতটা বেশি আনন্দিত হয় তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর সেই বিষয়টাকে সহজ করার জন্য, সেই বিষয়টাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন একখানা মানদণ্ড, নাম হচ্ছে তার কোরআনে কারীম। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের আলোচনা, এর শিক্ষা, এর হেদায়াত, এর রাহমাত, এর বরকত পাওয়ার জন্য মুমিন ব্যক্তি তো উদ্গ্রীব থাকবে, আগ্রহ থাকবে তার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه। আমি যাদেরকে কিতাব দান করেছি আমার পক্ষ থেকে, এই মানুষগুলি এই কিতাব পাওয়ার কারণে তারা নিজেদের আনন্দকে প্রকাশিত করবে, আনন্দিত হবে। আর আমি যা কিছু তাদেরকে পাঠিয়েছি তাতে তারা খুশি হবে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর কিতাব পাওয়ার পরে, নবী পাওয়ার পরে
আলেম ওলামা পাওয়ার পরে তারা খুশি হতে পারে না। এগুলি কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল আহজাবি মান ইউনকিরু বা'দা, কতিপয় মানুষ আছে তারা এই খুশি যারা হয় তাদের মধ্য থেকে কতিপয় মানুষ আছে আবার বেজারও হয়ে থাকে। সুতরাং হে নবী আপনি বলেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ, আমি জগৎবাসী শুনে রাখো, আমি নবী আল্লাহর পক্ষ থেকে এই আদেশ প্রাপ্ত হয়েছি যে আমি যেখানে যখন যে অবস্থায় থাকি না কেন আমি যেন মহান মালিকের ইবাদত করতে পারি। কার? একটু আওয়াজ করে বলেন না, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করে আমরা খুশি হব না বেজার হব? এই যে এখন বসেছি এটি একটি ইবাদত। এটি কি? ইবাদত। এই ইবাদতটুকু যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন, আপনার আমলনামা ভারী হচ্ছে, কিয়ামতে এটা আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেই কথাই বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, কুল বিফাদলিল্লাহি ফাবিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী কুল, আপনি বলেন, বিফাদলিল্লাহি, আল্লাহর অনুগ্রহ, তার অনুকম্পা, তার দয়া, তার নিয়ামত, অবিরহমাতিহি, এবং তার রহমত, তার দয়া, ফাবিযালিকা ফালইফরাহু, তিনি দিয়েছেন কোরআন নামক কিতাবের মাধ্যমে, সুতরাং এইগুলির মাধ্যমে তোমরা আনন্দিত হয়ে যাও, খুশি হয়ে যাও এর জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেন খুশি হবে? কারণ হচ্ছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জগতে যা আছে, যা কিছু দেখতে পাও সব থেকে আল্লাহর দেওয়া এই কিতাব কোরআন হচ্ছে উত্তম। জোরে করেন না আল্লাহু আকবার কবীর। ভাইরা আমার, আল্লাহর কিতাব কোরআনের চাইতে আর কিছু উত্তম আছে? নেই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য যখন কেউ কিছু আল্লাহর কাছে যেতে চায়, সে যে নিয়ে যাবে, অর্থাৎ আমল হোক খারাপ বা ভালো, এর মধ্যে সব থেকে উত্তম বস্তু যদি সে নিয়ে যেতে চায়, সে যেন কোরআন নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমাদেরকে এই কোরআনের সাথে সার্বক্ষণিক একটা সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে যদি আমাদের সার্বক্ষণিক একটি সম্পর্ক থেকে থাকে, আর সেই সম্পর্কের মাধ্যমেই আমরা নিজেদেরকে শুদ্ধ করতে পারবো, নিজেদের অসুখ বিসুখগুলিকে আমরা সারায় নিতে পারবো, নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবো। বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, ওহে তোমরা যারা মানুষ আছে, শোনো, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে একখানা ওয়াজ, মাউইজ, উপদেশ, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, আর তোমাদের অন্তরের শিফা, আরোগ্য, সমস্ত রোগের প্রতিষেধক, সমস্ত রোগের চিকিৎসাপত্র, সমস্ত রোগ থেকে আরোগ্য লাভের যেই প্রেসক্রিপশনটা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক বিধান পুস্তক দিয়ে তোমাদের জন্য ওই রহমতটুকুকে পূর্ণ করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআন কিতাবকে পাওয়ার কারণে আমাদেরকে আনন্দিত হতে হবে, কারণ এটি আমাদের জন্য উপকারী, আমাদের অন্তরের চিকিৎসাপত্র হবে, আমাদের জীবনের চিকিৎসাপত্র হবে, আমাদের পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র, সকল
পর্যায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে তার শ্রেষ্ঠ রহমত, দয়া, অনুগ্রহ, যেটা নাম হলো তার কোরআন। এই জন্য আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, বলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হলো একখানা অনুগ্রহ, নাম হলো কিতাব কোরআন। আর এই কোরআনের কারণে উম্মতেরা তোমরা সবাই খুশি হয়ে যাও। বন্ধুগণ আমার, আপনি আমি কিন্তু এই কথাটার গুরুত্ব এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি নাই, কিন্তু এই কথার গুরুত্বটুকু বুঝতে পেরেছিলেন ১৫০০ বছর আগের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করতে গেছে, নাম হলো সাইবা বিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে মুসলমানদের হাতে তার চাচা নিহত হয়েছিল। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি নিয়ত করলেন যে আমি যাব, মুনাফিক হয়ে কপট বিশ্বাসী মন নিয়ে গেলাম, নবীজির কাছাকাছি থাকবো, আর সুযোগ পেলেই যেন আমি আমার তরবারির আঘাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নামায় দেব। নাউজুবিল্লাহ বলে। এইভাবে করে করে ঘুরতে লাগলেন। যখনই তিনি নবীজিকে আক্রমণ করতে যাবেন, দেখেন আবু বকর তার সামনে পড়ে গেছে। ডান দিক থেকে আক্রমণ করতে যাও আবু বকর, বাম দিক থেকে ওমর, পিছন দিক থেকে আব্দুর রহমান বিন আউফ, সামনের দিক থেকে আছে হযরত আলী, উবাইদা ইবনে জাররাহ। নবীজির সাথে এরকম দামি দামি সাহাবে کرام তারা আছেন পাহারায় নিযুক্ত হয়ে। আল্লাহু আকবার। যার কারণে নবীজিকে আঘাত দিতে পারে না। তিনি বলেন, একবার আমি চিন্তা করলাম, নবীজি যদি এর থেকে একটু, এই সাহাবীদের চোখ থেকে একটু দূরে সরে যাও, আমি আঘাত করব। সুযোগ এসে গেল। আমি পেছন থেকে নবীজিকে আঘাত করার জন্য যখন আমার তরবারিখানাকে উঠালাম, আঘাত করব, কোপ মারব, সঙ্গে সঙ্গে নিয়ত করতেছি, রেডি হচ্ছে, আর আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বললেন, সাহেবারে যদি মারতে চাও পেছন থেকে কেন, সামনের দিক থেকে মারো। বলেন তো, নবীজিকে দেখেছেন? এটা তো আমাদের বিশ্বাস যে দেখেছেন, আল্লাহ তাকে দেখাইছেন, আল্লাহ তাকে জানাইছেন। সুবহানাল্লাহ বলে। প্রকৃতপক্ষে কিন্তু দেখেন নাই, তাকে দেখিয়েছেন কে? আল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, একটা হাদিসে এসেছে যে নবীদের হত্যা করা যায় না। আপনারা বলতে পারেন, তো পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মতেরা কোরআন দিতে চেয়েছিল। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম ক্ষণিক সময়ের জন্য তিনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন, গাছের সাহায্য চেয়েছিলেন, গাছ তাকে গ্রাস করে নিয়েছিল, ঢেকে নিয়েছিল। উম্মতেরা, শত্রুরা দেখতে পেল গাছ তাকে গ্রাস করে নিল, বলল করাত নিয়ে আসো, এই গাছের মধ্যে যেহেতু আছে গাছ ছিঁড়ে দাও। গাছকে ফেলে দেওয়া হলো, ছিঁড়ে দেওয়া হলো। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তিনিও সেই সাথে দ্বিখণ্ডিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বুঝতে হবে আমাদের আপনার রব, মনিব, মালিক, অভিভাবক হলেন কে? আল্লাহ। সব সময় সাহায্য চাইতে হবে কার কাছে? একটু আওয়াজ করে বলেন না, কার কাছে? ওই আল্লাহর কাছে যদি আমরা আপনারা সদা সর্বদা সাহায্য চাইতে পারি, তার উপরে ভরসা করে চলতে পারি, আমার মনে হয় আপনার আমার জীবনের কোনো কাজ আর বাকি থাকবে না। মহান রব্বে কারীম তার ও দয়া অনুগ্রহ দিয়ে সব সম্পন্ন করে দিবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম, সাইবা বিন উসমান যখনই এই আওয়াজটুকু শুনতে পেলেন, তরবারি হাত থেকে পড়ে গেছে। ব্যাপার কি? চোখে তো তিনি আমাকে দেখেন নাই, কিন্তু আমি আক্রমণ করতেছি গোপনে। কি করে আমাকে তিনি বুঝতে পারলেন? ডাক দিলেন যে আক্রমণ যদি করতে হয় সামনে থেকে করো, বীরের মতো করো, কাপুরুষের মতো কেন? সাইবা বিন উসমান বলেন, আমি তখন নবীজির সামনে আসলাম। আসার পর নবীজির হাতটা ধরে আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আমি যে শত্রুতার এটা ভুলে গেলাম। আমি তখন তাকে পছন্দ করতে লাগলাম। এক পর্যায়ে নবীজি তার হাত মোবারক আমি সাহেবার বুকের উপরে রাখলেন।
ডাক দিয়ে বললেন, সাহেবা এসেছিলে মুনাফিকি মন নিয়ে, কিন্তু কাজ হবে না। তুমি এসেছিলে মুনাফিকি করতে, আল্লাহ চেয়েছে তোমার দ্বারা তার দিনের বিজয় দেখাতে। যা দেখো, বড় বড় জলিলুল কদর সব সাহাবা একরাম যুদ্ধ করছে, যা যুদ্ধ করো আল্লাহর দিনের জন্য। হযরতে সাহেবা বিন ওসমান বলেন, নবীজি যখন তার হাত মোবারক আমার বুকের উপরে রাখলেন, আমার কাছে তখন মনে হলো যেন এই দুনিয়ার ভিতরে আমি সাহেবার জীবনের চাইতেও এখন আমার কাছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি প্রিয় হয়েছে যে আমি তখন যুদ্ধ করতে লাগলাম মন প্রাণ দিয়ে, আর ভাবতে লাগলাম আল্লাহর রাসূলের জন্য যদি আমার এই জীবনখানা আমি দিয়ে দিতে পারি, তাহলে পরে ওই মহান মালিকের কাছে যেদিন যাব সেদিন তার কাছে আমি পুরস্কার চাইতে পারবো। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে দিনের সাথে যদি কারো সম্পর্ক স্থাপন হয়ে যায়, দুনিয়ার সব কিছু এমনকি তার জীবন পর্যন্ত তার কাছে তুচ্ছ নগণ্য থাকে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি তার কাছে বড় মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই কথাই বলতেছিলাম, আল্লাহ তাআলা এমন এক সত্তা, আল্লাহ তাআলা এমন এক রব, তার কাছে চাইলেই পাওয়া যায়, তার কাছে না চাইলে কিন্তু হবে না। শুনতেছেন তো আমার কথা? সবাই আছেন তো আমার সাথে? একটু মহব্বতের সঙ্গে সবাই মিলে আমার সাথে সমস্বরে জিকির করি, লা ইলাহা বন্ধুগণ আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর সাহায্য আমাদের জন্য সব সময় প্রয়োজন। আল্লাহকে স্মরণ করা আমাদের জন্য সব সময় ঈমানি দায়িত্ব। এক মুহূর্তের জন্য ভুলে থাকা উচিত না। আপনি একটু ভাবেন তো দেখি, আমরা আল্লাহকে যতটা বেশি ভুলে থাকি, তার কিঞ্চিত একটা সরিষার দানা পরিমাণ সময় নিয়ে আল্লাহ যদি আমাদেরকে ভুলে থাকতো, আমাদের অবস্থাটা কি হতো? একটু কি ভাবছেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? কয়, মুসা দেখবা নাকি শুনবা? বলে দেখি। বলে একটা কাঁচের বোতল নিয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে জিমানি তন্দ্রা এসে গেছে, জমতেছে, হাত থেকে বোতলটা পড়ে ভেঙে গেছে, ধপাস করে শব্দ হয়েছে, জেগে উঠেছে। কি ব্যাপার? দেখে বোতল শেষ। আল্লাহ ডাক দেখে, মুসা এই একটা বোতলের পাহারাদারি করতে পারলে না? একজন পয়গম্বর হয়ে, বনি ইসরাইলের একজন নবী হয়ে তুমি একটা বোতলের পাহারাদারি করতে পারলে না? তোমার মতো নবীকে যে আল্লাহ প্রেরণ করেছে, সে আল্লাহ তামাম সৃষ্টি লোকের খোরাক রিজিক প্রতিপালন করে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। সুতরাং একটু ভাবো, তুমি যদি এক সেকেন্ডের জন্য ঘুমাও, এই সৃষ্টি লোকের কি হবে? তোমার তো হাত থেকে ভালো যে শুধু বোতলটা পড়ে ভেঙে গেছে, পুরো আসমান জমিন সব একের পর এক কিতাবের পৃষ্ঠার মতো একের পর এক পড়বে আর ভাঙবে। তোমার মতো মুসা আলাইহিস সালামের পয়গম্বরের মতো মানুষ, তাদের নাম নিশানা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার কবিরা। বন্ধুগণ আমার, এই জন্য বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সদা সর্বদা আপনার আমার উপরে রহমত নাজিল করতেছেন, ঠিক কি না? তার রহমত ছাড়া কিন্তু কেউ বাঁচতে পারবো না। এই যে একটা মাস চলে গেল, আমরা ইবাদত বন্দি করলাম। রমজান মাসে একটু ইবাদতের গুরুত্ব, আবেগ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা বেড়েছিল কিনা? বৃদ্ধি পেয়েছিল না? এটা ঈমান।
যার কারণে ঈমান বৃদ্ধি পেয়েছে, আমল বৃদ্ধি পেয়েছে। আমল বাড়ার মূল কারণ হচ্ছে ঈমান যখন আল ঈমান ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, ঈমান মাঝে মধ্যে বাড়ে আবার মাঝে মধ্যে কমে। যখন ঈমানটা মানুষের বেড়ে যায় তখন তার আমলের গুরুত্ব বাড়ে, বেশি বেশি আমল করে। যখন ঈমানটা একটু কমে যায় তখন তার কাছে আমলের গুরুত্ব কমে যায়, আমল ছেড়ে দেয়। এই অবস্থা আমৃত্যু আপনাকে বহাল রাখতে হবে যে না, আপনি আমল ছাড়বেন না। এর নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়াবান মানুষদের জন্য দিয়েছিলেন আল্লাহ তাআলা রোজা। এই যে রোজা চলে গেছে, এখন কি আপনি নামাজ ছেড়ে দিবেন? আপনি একটু ভাবেন তো। ওই যে বললাম, আল্লাহ যদি, আপনি যেমন আল্লাহর নামাজটা হয়তো ছেড়ে দিলেন, আল্লাহ যদি আপনাকে বলে অনেক ছেড়ে দিয়েছে, আমি একটু দায়িত্ব ছেড়ে দিলাম, দেখি আপনি কি বাঁচতে পারবেন? হসপিটাল থেকে যে অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেনটা একটু কিনে নেন, কত টাকা দেওয়া লাগে বিল? কম না বেশি? ওষুধের চাইতে এই ট্যাবলেটের চাইতে বেশি না কম? এখন দেখেন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আপনি যে মাগনা ফ্রি অক্সিজেন গুলি গ্রহণ করতেছেন, আল্লাহ সাপ্লাই দিচ্ছে, কোনোদিন কি টাকা চেয়েছে নাকি? আপনি বলেন তো দেখি, 1 মিনিটের অক্সিজেনের দাম আল্লাহর কাছে আপনি দিতে পারবেন নাকি? এই জন্য আল্লাহর স্মরণ থেকে সরা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাথা। বান্দারে, ওই রকম পাগল মহিলার মতো তুমি হয়ো না যে রশি পাকায়, দড়ি পাটের রশি নিয়ে রশি বারবার পাকায় আর খোলে, সময় অপচয় করে, অথচ সে আল্লাহর স্মরণ করে না। তার মতো হয়ো না। তোমার বিবেক দিয়েছি, বিবেক খাটাও, এই বিবেকের হিসাব আমি আল্লাহ নেব। ছোট্ট একটা উদাহরণ দেই। কোরআন শরীফের সূরা আরাফ নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন। বলেন তো কোন সূরা? সবাই বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন, তা আওয়াজ দিচ্ছেন না কেন? হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম তিনি আমালেকা নামক একটা গোত্র ছিল, ওই গোত্রটা বসবাস করত বর্তমান যে জেরুজালেম, সিরিয়ার ভূখণ্ড, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ